গৌরব তিওয়ারি এমনই একটা নাম, যে নামটা শুনলে আমাদের যে শুধু একটা বিশেষ প্রফেশনের কথা মনে পড়ে তা নয়, বরং একটা জগতের কথা মনে পড়ে, যে জগৎটাকে আমরা অনেকে বিশ্বাস করি, আবার ম্যাক্সিমাম মানুষই বিশ্বাস করি না বলেই চালিয়ে দেয়। কিন্তু ইন্টারেস্ট কম বেশি আমাদের সকলেরই আছে। ঠিক তাই আমারও ইন্টারেস্ট ছিল। আজ বলে না, অনেকদিন ধরে, বিশেষ করে ওই ভানগারের যে ভিডিওটা আমরা দেখেছিলাম ইউটিউবে, অনেকেই হয়তো দেখেছি, সেটা নিয়ে তো একটা টাইমে আমরা খুব আলোচনা করতাম, আমি, দেবারতী, আমার আজও মনে আছে। Today I am going to investigate Bangar about its haunting. We started investigating using our 2 meters and spirit. আমরা রিসেন্টলি গড অফ তিওয়ারির ডেথ মিস্ট্রি যেটা, সেটার উপরে একটা ওয়েব সিরিজ দেখলাম, ওয়েব সিরিজ তো ওয়েব সিরিজ দেখলাম, যার নাম হলো ব্যয়। তো রিসেন্টলি ওটা রিলিজ করেছে, দেখবার তো বিভৎস ইচ্ছে ছিল, তো ফাইনালি আজকে দেখলাম। সেটারই একটা ছোট্ট রিভিউ আমরা আজ দেবো। তো গৌরব তিওয়ারিকে তো আমরা অনেক আগে অনেকেই জানতাম, যারা আমরা আগে এমটিভি ওয়েব সিরিজটা যেটাতে গৌরব তিওয়ারি আর বিজয় থাকতো, আচ্ছা, তো সেখান থেকেই বেসিক্যালি সবাই গৌরব তিওয়ারিকে চেনে। আচ্ছা, আমি আবার ইউটিউব থেকে চিনতাম। তো এই পুরো ওয়েব সিরিজটাই গৌরব তিওয়ারির যে পুরো লাইফ, আই মিন ক্যারিয়ার জার্নি, যে ও যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে নিজে মানে পা দিয়েছে, দিয়ে ওর প্রথম এক কেস অ্যান্ড দেন দ্য লাস্ট কেস অ্যান্ড হিজ ডেথ। হ্যাঁ, সবকটা কেস আই থিংক দেখায়নি না, সবকটা কেস নয়, কয়েকটা কেস যেগুলো হয়তো খুবই আর কি দেখানোর মতো, যেগুলোকে রঞ্জিত করা যেতে পারে না। আই ডোন্ট থিঙ্ক রঞ্জিত করেছে বলে, অতিরঞ্জিত করেছে বলে, বাট দেখেছি। অ্যান্ড হ্যাঁ, এবং আই ডোন্ট থিঙ্ক এটা পুরো কমপ্লিট সিরিজ, এরপরে এখনো আরো নেক্সট সিজন আসতে চলেছে। এখানে একটা প্লটের সাথে সিরিজটা এন্ড করেছে। তো যারা যারা সুপার ন্যাচারাল দেখেছে, তো তারা কিছুটা রিলেট করতে পারবেন, যে এইসব একই রকম সিমটমস। অ্যান্ড যারা যারা দেখেননি, লাইক মি, তারাও রিলেট করতে পারবেন, বিকজ খুব মানে ডাউন টু আর্থ একটা স্টোরি দেখিয়েছে, যার জন্য আজকে রিভিউটা বিশেষ করে আমাদের প্ল্যানই ছিল না। দেখবার আগে আমরা ভাবিনি যে এটা নিয়ে রিভিউ করবো, বাট দেখতে দেখতে যখন একদম শেষের দিকে, তখন ভাবলাম ভাই এটা নিয়ে একটা রিভিউ তো নিশ্চয়ই করা উচিত। বিকজ আমরা কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো ভালো সিরিজ সেগুলো আমরা স্কিপ করে যাই, বা কোনো না কোনো ভাবে দেখা হয় না। খুব কম ভালো সিরিজই কিন্তু সকলের সামনে আসে। তো যেটা আমার মনে হয় যে এই সিরিজটা যারা একটু মানে এই ধরনের সিনেমা দেখতে পছন্দ করো, তারা কিন্তু আরামসে দেখতে পারো, এবং ইউ উইল গেট টু নো অ্যাবাউট সো মেনি থিংস, যেগুলো হয়তো আমরা কোনোদিন ভাবিনি যে আমরা জানার চেষ্টা করব। আর গৌরব তিওয়ারির যে রোলটা যিনি করেছেন, হ্যাঁ, খুব ভালো, খুবই ভালো অ্যাক্টিং করেছেন, খুবই ভালো লেগেছে। একটা টাইম ইভেন এমন মনে হচ্ছিল যে অ্যাজ ইফ গোটা ঘটনাটা আমার সাথেই হচ্ছে, অ্যাজ ইফ আমি সামনে থেকে ওটা ফেস করছি। বিভৎস ভয় পেয়েছি। কিছুটা একই রকম দেখতে গৌরব তিওয়ারির আর কারেন্ট অ্যাক্টর। হ্যাঁ, আমি না মানে মানে এত সুন্দর করে প্রত্যেকটা স্টোরিকে এখানে সাজানো হয়েছিল, আমার মনে হচ্ছে যে মানে উনি যে অ্যাক্টিং করছেন, আমার মনে হচ্ছে যে হ্যাঁ, এটা আমি গৌরব তিওয়ারির যেহেতু অনেকদিন আগে থেকে ফেসটা দেখেছি, যার জন্য আমি না কোথাও একটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এরকম সিচুয়েশনে গৌরব তিওয়ারি ওখানে ছিল, বা উনি ওই কাজটা করছেন। তো এইরকম রিলেট খুব কম সিনেমা বা কম সিরিজ দেখে হয়, তাই না? খুব কম সিনেমা, যেহেতু রিয়েল লাইফ ইন্সপায়ার্ড, রিয়েল লাইফ বেসড, অনেক কিছু রিয়েল লাইফ ইন্সপায়ার্ড হয়, অনেকের লাইফ স্টোরি, অনেক কিছু থাকে যেগুলো, কিন্তু সেটা আমরা এতটা ওয়েব সিরিজে দেখি না। তাই এটা যেহেতু গৌরব তিওয়ারির রিয়েল, মানে গৌরব তিওয়ারির আমাদের জেনারেশনের সাথে অনেকটা রিলেটেড, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে আমরা অনেক কিছু অলরেডি টিভিতে বা ইউটিউবে দেখে নিয়েছি। তো ওর কাজ, ও কেমন দেখতে ছিল, কিরকম কি কাজ করতো, কেমন করে করতো, যেগুলো ইউটিউব ভিডিওতে প্রচুর হয়েছে। তো সেই সব কিছুতে মোটামুটি একটা পার্সোনালিটি নিয়ে অলরেডি প্রিডিফাইন্ড ছিল। তো ওইটাকেই আরো গ্লোরিফাই করেছে, আরো সাজিয়ে তুলেছে, যে এরকম ভাবে কাজ করতো, একটা এথিক্স মেনে চলতো। তো খুব ভালো সিরিজটা লাগলো। যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওয়াজ সো গুড। এগুলো হলো এই সিরিজটার বিভিন্ন ভালো দিক, কিন্তু একটা দিক যেটা আমার একটু মনে হয়েছে যে একটু ওখানে গিয়ে একটু বেটার কিছু দেখাতে পারতো। বলো তো কোনটা, দেখি তোমার আর আমার ম্যাচ করে কিনা। কোথায় যাই না, কোনো একটা জায়গা মনে হচ্ছে এটা একটু বেটার হলে ভালো হতো। আই ডোন্ট থিংক সো। যেটা আছে আর বাকিটা এবার
লোকে দেখুক তারপরে আচ্ছা আমি এখনই বলে রাখছি, আমি কোনো স্পয়লার দিচ্ছি না, বাট লাস্টে যে সিনটা ছিল সেই সিনটা আমার মনে হয়েছে যে আহ, মানে ওটা না একটু মানতে কষ্ট হয়েছে যে এরকমও বাস্তবে হয়, মেবি হয়, নয়তো কেন দেখাবে, বাট তাও কোথাও একটা গিয়ে মনে হয়েছে যে আম, বুঝতেই পারছেন যে একটু কিছু ব্যাপার আছে। এবার হতেও পারে যে এটা সত্যি সত্যি হয়েছে, বিকজ আমি তো সত্যি কথা বলতে অতটা জানি না দেখতে, বাট না অবভিয়াসলি এটা মানে ওরা কিন্তু সলভ করে দিয়েছে মিস্ট্রিটাকে, মানে অলমোস্ট না, অলমোস্ট কিন্তু সলভ করে দিয়েছে। হ্যাঁ এবার নিশ্চয়ই অবভিয়াসলি পুরো জিনিসটা দেখানো হবে, যেহেতু এটা একটা ওয়েব সিরিজ ডেফিনেটলি কখনোই মানে 100% রিয়েল ইনসিডেন্ট মানে জানানো হবে না। যারা দেখবে ভাবছো তারা অবশ্যই গিয়ে দেখো, আর যারা দেখোনি বা দেখবে ভাবোইনি কখনো, যারা গৌরব তিওয়ারিকে ইভেন চেনেও না, তাদেরকে বলবো গো অ্যান্ড ওয়াচ, বিকজ ভালো লাগবে। খুব ভালো ভালো সিনস আছে এবং খুব জাম্প স্কেয়ার আছে। খুব ভালো জাম্প স্কেয়ার্স আছে এবং আম, একটা পয়েন্টে দেখবেন যে গরজ তিওয়ারি একটা মর্গের ক্যাবিনেটের মধ্যে ঢুকে যাচ্ছে, তার পিছনে একটা কারণ আছে, তো সেটা জানতে হলে দেখতে পারেন হ্যাঁ দ্য গরজ তিওয়ারি মিস্ট্রি। বাবা, দারুণ তোমাকে কি মানে প্রমোশন করতে বলেছে? না অ্যাকচুয়ালি নট সো, আমাদের কেউ প্রমোশন করতে বলেনি, বাট হ্যাঁ ভালো জিনিস দেখলে আমরা একটু রিভিউ দিতে পছন্দ করি, দ্যাট ইজ ওয়াই আমরা রিভিউটা দিলাম, তো অবশ্যই দেখতে পারো। আর আরেকটা জিনিস যেটা আমি বলতেই চাই সেটা হচ্ছে, যখনই সিনেমাতে ভূতকে দেখিয়ে দেয় বা কোনো সিরিজে ভূতকে দেখিয়ে দেয়, ভূতের ফেস দেখিয়ে দেয়, তখনই আর ভয় লাগে না, রাইট? তো সেটা কিন্তু এইখানে একদমই ছিল না, মানে রিভিল হচ্ছে, আমরা জানি ওই ফেসটাই আসছে, কিছু কিছু ক্ষেত্রে ইভেন এমন হচ্ছিল যে আমরা জানি যে ওই আসছে, ওই ফেসটাই আমরা আবার দেখবো, তাও ভয় লাগছে, তাও ভয় পাচ্ছি। মানে এতটাই সুন্দরভাবে ডিরেকশন দেওয়া হয়েছে এবং এতটাই সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এবং আমি জানি না আর কি কি জিনিস ঠিক করলে এত সুন্দরভাবে কোনো কিছুকে প্রেজেন্ট করা যায়। তো আই থিঙ্ক দেখা যেতে পারে।